ছাদ বাগানে জাস্ট যদি এইরকম একটা আনার গাছ থাকে একটু কল্পনা করুন। সামনের দিকে আসেন, এইখানে যে আরেকটা আছে, এটা আছে রিমন। এটার ফলনটা দেখেন। এখান থেকে ফল আরও ছেঁড়া হয়েছে, আমি যেমনটা শুনছিলাম তেমনটা আর কি। এটার ফলনটা অনেক বেশি হয়। আমরা খাচ্ছি, গাছ থেকে পাড়তেছি এবং খাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ আর সাথে আছি আমি নূর। দর্শকবৃন্দ, প্রতিবারের মতন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি আনারের বাণিজ্যিক বাগানে। আমরা এর আগে দেখছি যে বিভিন্ন ছাদ বাগানে শখের বশে আনার বা বেদনা চাষ করা হয় বা গাছ লাগানো হয়। তো আমরা এই বাগানে এসে দেখলাম যে লক্ষ লক্ষ টাকার আনার ফল এই ছাদ বাগানে আছে। যশোর জেলার চৌগাছা থানার দীঘাপাড়া গ্রামে একতলা বিশিষ্ট এই ছাদ বাগানে আনারের বাণিজ্যিক চাষ হচ্ছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে এই বিদেশি ফলের কি পরিমাণে ফলন হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। দর্শকবৃন্দ, আমরা এই ছাদ বাগানে লক্ষ্য করলাম প্রত্যেকটা গাছ হাফ ড্রামে সুন্দর করে সিরিয়াল করে সেট আপ করা, এবং একটা গাছের তুলনায় আরেকটা গাছ অসাধারণ। এই যে এই গাছটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মেক্সিকান একটা আনার। মেক্সিকান আনারের এক একটা আনার এই মুহূর্তে আমাদের কাছে মনে হলো প্রায় 4 থেকে 500 গ্রামের মতন সাইজ হয়ে গেছে। আর ইনি যেটা লক্ষ্য রেখেছেন, পুরো বাগানের সব গাছগুলোর শেপ হচ্ছে একই রকম, 6 থেকে 7 ফিট। এই যে GM2, সেই আমাদের বিখ্যাত GM2 আনার, এবং GM2 আনারের এই আনারটার মনে হচ্ছে প্রায় 700 গ্রামের কাছাকাছি ওজন হবে। আর প্রত্যেকটা গাছের যেটা করা হয়েছে, চারপাশে এইভাবে লাঠি দেওয়া হয়েছে এবং এখানে তার দেওয়া হয়েছে যাতে করে গাছগুলো নষ্ট না হয়ে যায়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ এবং হাফ ড্রামে সেট করা, ছাদের ঠিক কর্নারে রাখা একটা গাছ। মাশাল্লাহ, কি অসাধারণ ফলন! দেখলে মনে হচ্ছে AI ভিডিও করতেছি, আসলে এটা বাস্তব। এবং ফলগুলোর কালার, এই যে এই ফলটা দেখেন কত সুন্দর, প্রায় 7 থেকে 800 গ্রামের ওজন হবে। সামনের দিকে আসেন, এইখানে যে আরেকটা আছে, এটা আছে রিমন। এটার ফলনটা দেখেন। এখান থেকে ফল আরও ছেঁড়া হয়েছে। আমার কৃষি অধিদপ্তর থেকে লোক আইছিল, ওনারা বলছিল যে এটা টেস্ট করবে, আসলে ভিতরে লাল, তারপর মিষ্টতা কেমন হয়, বীজ নরম হয় কিনা, তার জন্য ওনারা নিয়ে গিয়েছিল। তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর কি, অন্য ফলের তুলনায়। মনে হচ্ছে যে গাগুলো মনে হচ্ছে কালার করা হয়েছে, লাল কালার করা হয়েছে। তো এই যে এই সাইডে আরও আছে ফল। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। এটার কালার অনেক সুন্দর হয়। সাইজটা আসলে গাছ হিসেবে তো আপনার ফলন অনেক বেশি হয়েছে, এজন্য সাইজ কিছু ছোট আছে আর কি। এটা হচ্ছে ফুলে আর একটা, এটা থেকেও ফল নেওয়া হয়েছে। এটার যে বড় ফল ছিল সেগুলো এই যে এখানে ছিল ফল, এখানে আরেকটা ছিল, অনেক বড় একটা ফল ছিল, আসলে সেগুলো ছেঁড়া হয়েছে আর কি। এটা হচ্ছে রবি রেড। এটা মাশাআল্লাহ ফলন অনেক ভালো। একই সাথে এই ফলগুলো সেট হয়েছিল, অনেকগুলো ফল সেট হয়েছে, এই যে এই সাইডে হয়েছে। এটা হচ্ছে MC1, এটাও ধরছে, আল্লাহর রহমতে অনেকগুলোই ফল ধরছে। এটা থেকেও ফল নিয়ে যাওয়া হয়েছিল কৃষি অধিদপ্তরে, ওই সাইডে এখানেই বড় ফল ছিল। এটা হচ্ছে আপনার থাই। তো থাইয়ের ফলন সব জায়গায় ভালো, সবার কাছে এটা একটা ভালো রেজাল্ট আছে। তো আমার এখানেও আল্লাহর রহমতে মোটামুটি হয়েছে। তো দেখছেন, এটার কালার আসা মাত্র শুরু হয়েছে আর কি। আশা করি আগামী 15-20 দিনের মধ্যে এটা একদম টকালো লাল টকটকে হয়ে যাবে আর কি। এটা হচ্ছে টমস রেড। আসলে আমার এখানে দেখছি, আমি অনেকে দেখছি কিন্তু এত ফলন দেখিনি। আমার এখানে অনেক ফলন প্লাস সাইজও দেখেন অনেক বড় হয়েছে। এটা আছে গ্লোসা রোসা ভাইয়া। হ্যাঁ দেখেন, এর সাইজও আল্লাহর মতো অনেক ভালো আছে। SCT ভাগোয়া, এটা আমি যেমনটা শুনছিলাম তেমনটা আর কি। এটার ফলনটা অনেক বেশি হয়। তো আমার কাছে কয়েকটা ফল হয়েছে, সেটা অনেক বড় আর কি, বড় ফল হয়েছে। আর এই সাইডে দেখেন অনেকগুলো ফল আছে। তো দর্শকবৃন্দ, আমরা একটু হারভেস্টিংয়ের দিকে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সুপার ভাগোয়া জাতের আনারের সামনে। সো আমরা একটা হারভেস্টিং করবো এখন, ইনশাল্লাহ দেখা যাক। ওয়াও, মাশাআল্লাহ! দর্শকবৃন্দ, কালার দেখতে পাচ্ছেন, মানে এখনো কিন্তু টোটালি পরিপক্ক হয়নি। তারপরেও আমরা আসছি সেই সুবিধার্থে আর কি কাটা হয়েছে। এটা সম্বন্ধে আসলে যে কিছু কিছু নার্সারি মালিকের জন্য আর কি, মানে এটা সম্বন্ধে মানুষের একটা ভুল ধারণা আছে যে বাংলাদেশে লাল হয় না, বীজ অনেক শক্ত হয়, রাইট। এই টাইপের মিষ্টি হয় না। একটু টেস্ট করে দেখি।
যেটা পাবেন রেজাল্ট সেটাই, কোনো বাড়তি কোনো কিছুর দরকার নাই। যেটা রেজাল্ট পাবেন সেটাই বলবেন আর কি, কারণ একজন মানুষ না না, আসলে সত্যি অসাধারণ। মানে ভুল পথে কেউ না যায় আর কি। মিষ্টতা আছে, রসালো হ্যাঁ। আছে, আসেন ভাই, আপনি আসেন। বীজও ওই রকম ভাবে হ্যাঁ, ইয়া না। আপনিও আসেন, দেখেন আর কি, দেখেন কেমন লাগে। যেভাবে পাবেন আপনার, যেভাবে স্বাদ পাচ্ছেন, বীজ নরম, হুম, হুম। সবকিছু ঠিক আর কি। আর এখন আসলে অফ সিজন, এটা শীতের সিজনে এটার কালার আরো সুন্দর আসবে আশা করি। অনেক ভালো আসলে বীজটা যে কত সফট, হ্যাঁ, চাপ দিলে বীজগুলো আছে এবং কতটুকু। এটা আসলে আমরা রসের পরিমাণটা বাজারে যেই আনারটা খাই, কিনে খাই যেটা, তার থেকে স্বাদ ভালো। আর এইটার আর একটা বিশেষত্ব হলো, আমরা তো বাজারে যেটা খাই সেটা কতদিন আগে আমাদের দেশে আসে তার ঠিক নাই, আর আমরা খাচ্ছি গাছ থেকে পাড়তেছি এবং খাচ্ছি, এতে এক ফুটাও কেমিক্যাল ব্যবহার হচ্ছে না, রাসায়নিক কোনো দ্রব্য ব্যবহার হচ্ছে না। আনার মূলত খায় কারা? যারা অনেক সময় শিশুরা খায়, বাচ্চারা খায়, অনেক সময় বাড়ির প্রেগনেন্ট মা বোনরা খায়, আবার বাড়ির বৃদ্ধ পিতামাতা খায়, যারা বিশেষ করে অসুস্থ থাকে তারাই কিন্তু বেশি খায়। আর তারা যদি সেই কেমিক্যালটা বাদ দিয়ে এই প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে তৈরি হওয়া, উৎপন্ন হওয়া আনারটা খায়, সেক্ষেত্রে তাদের কার্যকারিতা বেশি বাড়বে বলে আমি মনে করি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জাতটির সামনে, এটা হচ্ছে মেক্সিকান। মেক্সিকান কিন্তু ছাদ বাগানের জন্য একটা সেরা জাত, বা মাঠ বাগানও বলা যায়। তো মেক্সিকানে যেটা হয়েছে যে এক এক থোকায় 3 থেকে 4টা করে ফলন, এবং প্রত্যেকটা ফলের কালারও কিন্তু অনেক সুন্দর। তো এই বাগানের অন্যতম একটা বৈশিষ্ট্য দেখলাম, এই যে যে টায়ারগুলো আছে, সাইকেলের যে টায়ার, এই টায়ারগুলো চারপাশে 4টা খুঁটির মাধ্যমে এই টায়ার দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে হচ্ছে কি এই যে ফলটা দেখেন, ডাইরেক্ট যদি ঝুলে থাকতো তাহলে কিন্তু ফলটার এই ডাল ভেঙে যেত। এই টায়ারের কারণে এই ফলটা কিন্তু সেভ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেন যে প্রত্যেকটা গাছ, এখানে যতগুলো গাছ আছে সবগুলো কিন্তু এইভাবেই একই স্ট্রাকচারে রেডি করা, কত স্মার্টলি আর কি এই গার্ডেনটা করা হয়েছে, যার ফলে ভালো ফলন আসতেছে কিন্তু। এই যে প্রত্যেকটা গাছ এত সুন্দর করে স্মার্টলি করা যে গাছ ভাঙবে না, ফলনও ভালো আসবে। তবে আরেকটা বিষয় আমরা কথা বলে জানতে পারলাম যে এই অধিক ফলনের অন্যতম একটা গোপন রহস্য হচ্ছে মিডিয়া প্রস্তুত। সঠিকভাবে মাটি প্রস্তুত আপনাকে করতে হবে, তাহলে আপনি ভালো ফলন পাবেন। আমরা হয় কি যে গাছ সংগ্রহ করে লাগাই দিই। আসলে এখানে অনেকগুলো আমরা পদ্ধতি দেখলাম, জৈব সারের ব্যবহার বেশি দেখতে পেলাম, এরপরে মালচিং করছে ভালোভাবে, এরপরে বৃষ্টির সময় নিয়মিত ছত্রাকনাশক, মাকড়নাশক এগুলো স্প্রে করছে, প্রুনিং করছে। তো কয়েকটা বিষয় আছে, সব মিলাইয়াই কিন্তু রেজাল্টটা আসছে। ছাদ বাগানের জন্য ভাগোয়া জাতের যে আনারগুলো, এগুলো বেশি ফলন আসে। তো আমরা এই মুহূর্তে আছি SCT ভাগোয়ার একটা আনার গাছের সামনে, হাফ ড্রামে লাগানো, আর এক থোকাতেই প্রায় 5টা ফলন। এরপরে এই পাশেও অনেক ফলন আছে গাছের চারিপাশ জুড়েই। এটা টোটাল বয়স আমি অ্যাকচুয়ালটা বলতে পারবো না, তবে সর্বোচ্চ আমার 1 বছর হয়েছে আর কি। এখানে টোটাল 21টা জাতের আছে আর কি। 21টা জাত। হ্যাঁ, আসলে গাছের যদি সঠিক পরিচর্যা করা হয়, আমি মনে করি গাছ থেকে ভালো একটা ফল পাওয়া যাবে আর কি। তো আমি মোটামুটি পরিচর্যার তেমন একটা ত্রুটি রাখিনি আর কি। পাশাপাশি আমি তো আসলে বাড়িতে তেমন একটা থাকি না, তো আমার ওয়াইফও অনেক হেল্প করছে আমার এটাতে। স্প্রে হিসেবে প্রথম অবস্থা আমি যেটা করি আর কি, ভার্টিমেক প্লাস মানে মাকড়নাশক, কীটনাশক আর ছত্রাকনাশক, এটা আমি কন্টিনিউ করি। আর খাবার হিসেবে প্রথম অবস্থায় ফল আসার আগে আমি তেমন একটা খাবার দেইনি আর কি। ফল আসার পরে আপনার ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো, তারপরে আপনার ওটা বলে অনুখাদ্য, এই টাইপগুলো আমি একটু মানে টেক কেয়ার করছি, এগুলো ইয়ে করছি আর কি। হ্যাঁ, আপনারা যারা করবেন ইনশাল্লাহ করতে পারেন, একটু পরিশ্রম দিতে হবে প্লাস একটু টেক কেয়ার করতে হবে। অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট আসবে আর কি, ভালো ফল পাবেন। আর কোনো কিছু যদি জানার থাকে ভাইদের কাছে ইয়ে করলে আমিও হেল্প করব। হ্যাঁ, এমন না যে আমার বাগানে অনেক সুন্দর হয়েছে, গোপন ট্রিক্সগুলো আপনাদেরকে বলবো না। পারলে ছবি দিবেন, আমি যথেষ্ট পরিমাণ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করব এই আর কি। আর এইগুলোর পাশাপাশি আমরা দেখছি যে ড্রাগনের একটা সুন্দর মাচা করছেন, এটা সম্পর্কে বলেন যে আইডিয়াটা কেমন হবে। আসলে এটা ছাদের পরে তো আমার এখানে অনেক বাতাস আসবে, তো আমি চাইছিলাম যে একটা জিনিস মানে স্ট্রংলি, যাতে আপনার কোনো রকম যে সুন্দর করে গড়ে তুললাম পরবর্তীতে নষ্ট না হয়, এর জন্য এটা আমি এইভাবে করছি আর কি। তো আমাদের মানে পরিবারের যে চাহিদা সেটা আমাদের আলহামদুলিল্লাহ মিটে যায় আর কি। আর ড্রাগন তো স্টেপ বাই স্টেপ মানে ফল আসতেই থাকে আর কি। এখানে যেরকম ফল পাকছে, ওখানে মোটামুটি একটু বড় হয়েছে, আবার ওর থেকে বড় আছে, ওদিকে ফুল আসছে, মানে স্টেপ বাই স্টেপ এভাবে চলেই আর কি। তো
তো দর্শকবৃন্দ, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে ছাদ বাগানে এখন কিন্তু আনারস শখ নেই, এটা বাণিজ্যিকে চলে গেছে। কারণ স্টিল এই ছাদ বাগানে কিন্তু লক্ষ টাকার ফল আছে, আমরা যেটা হিসাব করে দেখলাম প্রায় 50টির কাছাকাছি গাছ এবং উন্নত সব জাত। আর কত সুন্দর একটা পরিবেশে দেখেন বাসাটা, এই যে পিছনে খুব সুন্দর একটা মাঠ, এখানে সোলার, মানে খুব সৌন্দর্য শৌখিন একটা মানুষ তিনি। এবং সে বিষয়টা লক্ষ্য রাখছে যে তার ছাদ বাগানে সব কিছু আনারের উপরেই সে মনে করেন ফোকাস করছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।